মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। শরীরটা খারাপ হচ্ছে, মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর সর্দি হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। তো দেখুন, আমার সকালবেলার কাজকর্ম কিছুটা হয়ে গেছে। আমার বিছনাও তোলা হয়ে গেছে, বিছনা পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমার বড় ছেলের ঘর দেখুন, বিছনাও পরিষ্কার আছে, গুছানো হয়নি। জানলা দরজা বন্ধ করে দিয়েছি। এই ঘরে আমার বড় ছেলে থাকে, এই বিছনায় আমার বড় ছেলে শোয়। আর ঠাকুর সেবাও এখনও দেওয়া হয়নি, আজকে প্রচুর প্রেশার আছে, কাজের প্রেশার প্রচুর আছে। এখন রান্না হয়ে গেছে, ছোটো ছেলে কাজে বেরিয়ে গেছে, এবং তারপরে আমি সব গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। দেখুন পরিষ্কার হয়ে গেছে, গ্যাস মুছে ঢেকে দিয়েছি। এখন আমি সার্ভেতে বেরিয়ে যাব, সার্ভে করছি। সার্ভে করা হয়ে গেলে তারপরে আমি আবার এসে ভাই খাসির মাংস এনেছে, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা পরে বানাবো। তো আমি এখন করেছি ভাত, ডাল, চিচিঙে ভাজা, আলু ভাজা করে ছেলেকে দিয়ে দিয়েছি। আর টিফিনও বানাতে পারিনি বন্ধুরা, শরীরটা সাথ দিচ্ছে না, ঠান্ডা গরমে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, গলাও বসে যাচ্ছে। তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি। সঙ্গে দেখো বাবাকে আমার বাবাকে আমি দেখাচ্ছি, শরীরটা ভালো নেই, ভুলভাল বলে ফেলছি, কিছু মনে করো না বন্ধুরা। সঙ্গে থাকো, চলো বাবাকে দেখাই। দেখো বন্ধুরা, এই যে আমার বাবা খাচ্ছে, দুষ্টুমি করে। নাম ভুবান, আমার ভাই নাম দিয়েছে ভুবান। একটু আগে আমার ভাইকে খুব বকেছে, দুষ্টুমি করেছে বলে যে আমার বাবাকে খেতে দিয়েছি। বাবা দেখো ফাইনালি খাওয়া শেষ হয়ে এসছে। বাবা ডাল, আলু ভাজা আর চিচিঙে ভাজা দিয়ে ভাত খাচ্ছে। দেখো আমার বাবা বসে বসে ভাত খায়, বাবাকে নিচে বসে দিই না, হাঁটুর প্রবলেম আছে বলে টিভি চালিয়ে দিচ্ছি। বাবা টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে বন্ধুরা। তো সঙ্গে থাকো, বাকিটা পরে তুলে ধরছি। টাটা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার, রিঙ্কু মনীষের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটু খাসির মাংস বানাচ্ছি। কড়ার মধ্যে তেজপাতা, গোটা জিরে আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ দিয়েছি, দিয়ে ওটা একটু চিনি দিয়ে লাল লাল করে ভাজবো বন্ধুরা। এখন দেখতে থাকো তোমরা। এ দেখো, আমি আলুটাকে হলুদ আর নুন দিয়ে আর জিরের মধ্যে জিরে দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এই যে দেখছো, এখন পেঁয়াজটাকে ভাজছি। একটু খাসির মাংস বানাবো, ভাই একটু মাংস নিয়ে এসছে, 1 কেজি খাসির মাংস নিয়ে এসছে, একটু বানাবো বন্ধুরা। সঙ্গে থাকো, দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি, সবটাই তুলে ধরবো তোমাদের সামনে। সকাল থেকে ব্লগ দিতে পারিনি 2 দিন ধরে। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আর একটু পরে আমি আদা রসুনের আর একটু পেস্ট দেব বন্ধুরা। দেখতে থাকো, পেঁয়াজটা সুন্দর ভাজা হয়েছে, আর একটু সামান্য ভাজবো। ভাজার পরে আমি আদা রসুনের পেস্টটা তুলে দেবো। এই দেখো, মাংসটা ধুয়ে রেখেছি, একটু ফ্রিজে ছিল, একটু নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রেখেছি খাসির মাংসটা। তো এখন এর মশলার মধ্যে তুলব বন্ধুরা। দেখো, এই যে দোকান থেকে নর্মাল পেস্ট কিনে নিয়ে এসেছি, জেকে আদা রসুন পেস্ট নিয়ে এসেছি, এটা এখন আমি দেব। বন্ধুরা দেখছো, এই যে পেস্টটা দিয়েছি, 2টো পেস্ট দিলাম, 5 টাকা দামের 2টো পেস্ট দিয়েছি, দিয়ে মশলাটাকে এখন ভাজবো। তো বন্ধুরা দেখছো, ফাইনালি আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি মির্চ কালার হওয়ার জন্য দিয়েছি, চিনি দিয়েছি, টক দই দিয়েছি, সামান্য জিরের গুঁড়ো দিয়েছি, তারপরে তোমার গরম মশলা, খাসির মাংসের যে মিট মশলাটা থাকে সেটা দিয়েছি। দিয়ে এখন আমি কষাতে থাকবো বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, সমস্ত মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখন হলুদ দিয়েছি, টক দই দিয়েছি, কি সুন্দর কালার বেরিয়েছে দেখো বন্ধুরা। তো এখন কষানোর পর্ব চলছে। তো আমার মাকে দেখেছি এইভাবে, মা যখন বেঁচে ছিলেন আমার মাকেও দেখতাম খাসির মাংস, মুরগির মাংস অনেক সময় এইভাবে সব মশলা দিয়ে ভেজে কষিয়ে, খাসির মাংস যখন আমার মা করতেন সমস্ত মশলা দিয়ে ভেজে কষিয়ে প্রেশার কুকারে বন্ধুরা তুলে দিত, তুলে দিয়ে সিটি মারতো, দুর্ধর্ষ খেতে লাগতো বন্ধুরা। একদম সমস্ত রকম মশলা দিয়ে কষিয়ে একবারে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে তুলতে হবে। তোমরা বন্ধুরা কোনো এক সময় আমার কথা শুনে এইভাবে করে একদিন খেয়ে দেখো, দারুণ দারুণ লাগবে আশা করি। আমাদের তো ভালো লাগে, তোমাদের কেমন লাগবে জানি না বন্ধুরা, কিন্তু করে দেখো। এই বন্ধুর কথা শুনে আশা করি তোমাদের ভালো লাগবে। তো মায়ের পদ্ধতিতে আজকে অবলম্বন করলাম বন্ধুরা, এভাবে খাসির মাংস বানানোর চেষ্টা করছি, দেখো কেমন হয়।
তো ফাইনালি মাংসটা কষিয়ে দেখো আমি এখন প্রেশার কুকারে তুলে দিচ্ছি। এই যে তুলে দিয়েছি প্রেশার কুকারে। এবার পরিমাণ মতন জল দেব, দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখন প্রেশার কুকারে মাংসটা দিয়ে বসিয়ে দিয়েছি সিটি দিয়ে দেওয়ানোর জন্য, তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা পরে দেব, আগে ভালো করে প্রেশারে সিটিটা দিয়ে নিই, তারপর আলুটা দিই আর ভালো করে নাড়ি চাড়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, একটা বন্ধু আমাকে বলেছে তুমি নিচে কেন রান্না করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আগে ওখানে টেবিল ছিল, টেবিলে রান্না করতাম, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারি না, পায়ে খুব ব্যথা করে, তো তাই জন্য টেবিলটা সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে আমি নিচে রান্না করি, আমি খুব রিল্যাক্সে বসে বসে রান্না করতে পারি বন্ধুরা, ওই জন্য করি। পরে তো ভবিষ্যতে ঘরদোর যখন ঠিক হবে তখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেই হবে, তাই না বলো বন্ধুরা। দেখো প্রেশারে দেওয়ার 5 মিনিটের মধ্যে প্রেশারে সিটি পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তো কীরকম সিটি হচ্ছে। ফাইনালি আমার খাসির মাংস কমপ্লিট বন্ধুরা। যখন খেতে বলবো তখন তোমাদের সামনে তুলে দেবো। সঙ্গে থেকো, টাটা।